নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলায় আমি আজকে ছাদ থেকেই ব্লগটা শুরু করছি। দেখো আমার গাছে আজকে বেশি জবা ফুল ফোটে নাই, দুটো একটা ফুটেছে। আর আমার গাঁদা ফুল তো অনেকই আছে। আমি এবারে মনে করছি যে একটা একটা করে মানে দুটো চারটে করে গাঁদা ফুল তুলে তুলে পুজো করে দেবো। কারণ দেখো দৈনিক মেঘ করছে, বৃষ্টি যদি হয়ে যায় তাহলে ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখেছো কত ফুল নষ্ট হয়ে যাবে, তুলতেও মায়া লাগে জানো তো। কারণ আজকে দিচ্ছি, কালকে আবার সেটা তো তুলে দিতে হচ্ছে। আর অসময়ে চাঁপা ফুল ফুটেছে দেখো, আমি ভাবতেই পারিনি যে এই সময়ে চাঁপা ফুল ফুটবে। আমি জানি চাঁপা ফুল হয়তো ফোটে বর্ষাকালে, কিন্তু এখন দেখছি অসময়, এখন এই জানুয়ারি মাসে তোমার চাঁপা ফুল ফুটেছে, অনেক কুড়ি এসছে জানো তো। আর ফুলটার এত সুন্দর গন্ধ না, তোমাদেরকে কি বলবো। মানে চাঁপা ফুলের গন্ধ তো তোমরা সবাই জানো, যাদের ঘরে চাঁপা ফুল আছে বা না থাকলেও চাঁপা ফুলের গন্ধটা সবাই জানো, কি সুন্দর গন্ধ। আর আমার কাজের মেয়ে আসবে, এসেই না একবার করে চাঁপা ফুলের গন্ধটা শুকবে জানো তো। দিয়ে আমি ঘুরে ঘুরে দেখছি কি ফুল আছে না আছে, তুলে নেবো। দিয়ে আমি একবারে পুজো করে নিচে যাব, কারণ আজকে আমাকে সকাল সকাল সমস্ত কাজ সারতে হবে। সেরে আজকে আমি একটা মানে অনুষ্ঠান বাড়িতে যাব। আর দেখো গোলাপগুলো আবার কত ফুটেছে দেখো, আমি হাত দিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার এই ফুল দেখলে যেন মনটা একদম পাগল পাগল লাগে জানো তো। আর আমার গাছে যখন ফুল ফল সব কিছু ধরে আমার নিজের হাতে বসানো, সেই আনন্দটা আমি যে তোমাদের সাথে কি বলে ভাষায় প্রকাশ করব আমি নিজেই বুঝতে পারি না। মানে এই মানে ভাষাটা আমি তোমাদের সাথে ভাগ করেও নিতে পারবো না। এত সুন্দর মানে ফুলগুলো ফুটেছে আর এত ভালো লাগছে। তারপরে দেখো তোমার ঠাকুর ঘরে চলে এলাম, বাসন টাসন আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো গোপসোনাদের তুলে দিচ্ছি, তুলে দিয়ে বসিয়ে তোমার এবারে পুজোটা করে নেবো। আর এখন আমি বৃহস্পতিবার ছাড়া গোপসোনাদের স্নান করাই না, আমি প্রতিদিন স্নান করাই না, কারণ এখন ঠান্ডা ধরো আর গরম জল করে নিয়ে এসে স্নান করাই। তারপর দেখো বিছানাটা তুলে বেশ গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। আর বড় মেয়ে বললো মা একটু ধুনো দেবে, ধুনো দিলে বেশ গন্ধটা ভালো লাগে। দিয়ে আমি বললাম তাহলে তুই ধুনোটা ধরিয়ে দিয়ে দিও। আবার ধুনোটা ধরিয়ে দিল, এ দ্বারা আমার দেখো পুজো হয়ে গেল। দিয়ে আমি একটু ধুনো দেখিয়ে দিচ্ছি। আর ধুনোর গন্ধ হলেই না মানে মনটা যেন একটা পবিত্রতা বিরাজ করে মনের মধ্যে, মনে হয় যেন একদম কি বলবো বলো তো, ঠাকুরঘর থেকে মানে নিচে যেন যাবো না, এইখানেই যেন অনন্তকাল ধরে বসে থাকি। আর দেখো আমার লাড্ডু আমার অপেক্ষায় একবার করে উঠছে আর একবার নামছে। চলো তাহলে দেখো নিচে চলে এসেছি, এবার রান্না বান্না করে নেবো। আজকে রান্না করব তোমার সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল করব। আর তোমার উচ্ছে ভাজবো, আর কিছু করব না। কারণ তোমার আজকে বললাম না তোমাদের বিকালবেলায় আমাদের একটা নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে, কারণ আমার আর হাজব্যান্ডের নিমন্ত্রণ আছে। সেটা হচ্ছে আমরা যখন সেই কাশ্মীর গেছিলাম না, দিয়ে কাশ্মীরে আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছিল আর কি। দিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করেছি, মানে 5 জন ফ্যামিলি মিলে, 5 জন ফ্যামিলি নয় মানে হ্যাঁ 5 জন ফ্যামিলি, 5 জন ফ্যামিলি হচ্ছে 10 জন মেম্বার আমরা, স্বামী স্ত্রী বাচ্চা মানে সবারই ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে। দিয়ে আমাদের সেই গ্রুপের একজন দাদার মেয়ের আজকে অ্যানিভার্সারি, দিয়ে মানে আমাদের নিমন্ত্রণ আছে। আমরা ওই 6:30 7টার সময় যাব। ওই দাদা আবার মানে আমাকে ভীষণ ভালোবাসে, মানে আমার উপর মানে কি বলবো বলো তো, খুব মানে ভরসা করে। দিয়ে আমাকে মানে 2-3 দিন ধরে ফোন করছে যে মিতালি, আমার নাম মিতা কিন্তু উনি আমাকে মিতালি বলে ডাকেন। দিয়ে বলছে মিতালি তুমি যেন সকাল সকাল চলে আসবে। আমি যে হ্যাঁ দাদা চিন্তা নেই আমি যাব। আর ঘরে গিয়ে তো কোনো কাজকর্ম নাই, ধরো খাবো দাবো একটু আনন্দ করবো চলে আসবো। দিয়ে তারপরে দেখো রান্নাটা সেরে নিচ্ছি। রান্না আজকে তোমাদের অন্য কিছু কাজ দেখাতে পারি নাই, প্রতিদিন সবই কাজ করা হয় কিন্তু প্রতিদিন তোমাদের আমি দেখাতে পারি না। দিয়ে তোমার দেখো সব রকম সবজি দিয়ে আমি তোমার ডিমের ঝোলটা করব। কারণ শীতকালে দেখবে সব রকম সবজি দিয়ে ঝোল বলো তরকারি বলো করলে না খেতে খুব ভালো লাগে। আর হাজব্যান্ডকে আলু দেবো না, ও তো আলু খাবে না, ওই জন্য 4 টুকরো কুমড়ো দিয়ে দিলাম আর একটা কাঁচা কলা সিদ্ধ করে দিয়ে দিলাম। সিদ্ধ করে দিয়ে দিয়েছি, তাহলে আর ঝোলটা দেবে কালারটা সুন্দরই থাকবে, কোনো ইয়ে হবে না। তোমাদের এখানে দেখো আমি তুলে তুলে দেখাচ্ছি কী দিয়েছি। যাই হোক চলো তাহলে রান্নাটা করে নিগা। তারপরে তোমার অনেক কাজ আছে, ধরো আজকে মাথায় একটু চুলটা শ্যাম্পু করব, তারপরে তোমার একটু পার্লারে যাব, আইব্রোটা করে আসবো। এগুলো তোমাদেরকে আমি হয়তো দেখাতে পারবো না, কারণ আমার একটু তাড়া আছে। হ্যাঁ তোমার কোনো রকমে আমি রান্নাটা সেরে নিচ্ছি, যতটুকু পারবো তোমাদেরকে আমি ততটুকুই দেখাবো। আর কথায় আছে একটা ঝোল ভাত বললে কি হবে, দেখো একটা ঝোল ভাত করতেও অনেকটা সময় লাগে।
সকালে টিফিন করেছি, টিফিনে তোমার সেরম আজকে কিছু করি নাই। টিফিনে তোমার আলু ভাজা করেছিলাম আর রুটি করে দিয়েছিলাম। আর হাজব্যান্ড তো আলু ভাজা খাবে না, ওই জন্য হাজব্যান্ডকে দুটো বেগুন ভেজে দিয়েছিলাম। ও বেগুন ভাজা রুটি খেয়ে নিয়েছিল, আর মেয়েরা আলু ভাজা, বড় মেয়েও বেগুন ভাজা রুটি খেয়েছিল, ছোট মেয়ে আমি আর তোমার রায় আমরা আলু ভাজা দিয়ে, ওরা রুটি খেয়েছিল, আমি মুড়ি খেয়েছিলাম। আমি তো রুটিতে অত ভক্ত নেই, তোমরা জানো। দিয়ে তারপরে দেখো ঝোলটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে তোমার ছাদে গেলাম একবার। ছাদে গিয়ে দেখলাম যে খুব ধূপধাপ আওয়াজ হচ্ছে। দিয়ে আমি ভাবছি ধূপধাপ আওয়াজ হচ্ছে হনুমান এলো নাকি। দিয়ে দেখলাম যে না, হনুমান আসে নেই, ধূপধাপ আওয়াজ অন্যদিকে হচ্ছে। কিন্তু আর আমি এই তরকারিটা করছি। আর ডিম দিয়ে, আমি তো ডিম খাই না, তোমাদের আগেই বলেছি। আমি তরকারিটা করে একটু ফুটে উঠবে আর আমি তুলে নেব। দিয়ে তা আমার জন্য এই সব রকম সবজি একটু ঝোল তুলে নেব, দিয়ে তারপরে আমি ডিম দেব। আর আমার আয় আবার ডিম ভাজা দিলে খায় না, ওর জন্য সিদ্ধ ডিমটা দেব। আর ওদের সব ভাজা ডিম ভেজে রেখেছি। রায়ের বাপু আর রায়ের মা আর মাসি, ওরা ভাজা ডিমটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর আমি শুধু এই ঝোল মানে তুলে রাখবো, তরকারি এই দিয়ে খাবো। আর আমি যদি খাই, আমি খাবার সময় একটু বেগুন ভেজে নেবো। কারণ আমার কি জানি, আমি আগে ডিম খুব ভালোবাসতাম, জানো তো। আমার ডিম সিদ্ধটা খেতে বেশি ভালো লাগতো ডিম ভাজা থেকেও। কিন্তু এখন এই প্রায় 2 বছর হতে গেল, আমার ডিম মানে কি বলো তো, রান্না করতেও আমার ইচ্ছা যায় না। কিন্তু আমি যদি রান্না না করে দিই, আমার বাড়ির মানুষগুলো তো খেতে পারবে না, বলো। আমার ওই যে ডিমের একটা গন্ধ না, আমি ওই গন্ধটা এখন নিতে পারি না, জানো তো। আমার খুব গন্ধ লাগে, মানে গন্ধটা আমার একদম সহ্য হয় না। তো আমি কি করব, আমাকে তো রান্না ওদের দিকে করে দিতেই হবে। আমার হাজব্যান্ড খালি বলবে, মেয়েরা বলবে তুমি ডিম খাও। আমি বলি না, রায় যে ডিমটা ভাজি নাই, ওইটা আমি রায়ের জন্য রেখে দিলাম, আর এটা ওদের 3 জনের জন্য দিয়ে দিলাম। আর আগে আমার তরকারি আমি তুলে রেখে দিয়েছি, কারণ আমি তো এই তরকারি ডিম দিলে আর খাবো না। যে তারপরে দেখো খাওয়া দাওয়া করে মানে সন্ধ্যের দিকে দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে দেখো আমি অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি। আর তোমার এইটাই সেই দাদার মেয়ের অ্যানিভার্সারি। এই যে এইগুলো সবই মানে আমাদের যারা গ্রুপে গিয়েছিলাম তাদেরই স্ত্রী, তাদেরই মেয়ে, এইগুলো সব। আর এই যে যেখানটা কেক কাটা হবে, এখানটা খুব সুন্দর সাজিয়েছে দেখো, মানে ছেলের আর মেয়ের ছবি দিয়েছে। আর এই যে দিদি, ইনি আমাদের সঙ্গে গিয়েছিলেন কাশ্মীর। আর এটা হচ্ছে আর একজন মানে দাদার মেয়ে। দিয়ে তোমার এই মেয়েটা, ভালো করে আমি ছবিটা তুলতে পারিনি, জানো তো, মানে খুব তাড়াহুড়ো ছিল। তো এই মেয়েটিরই মানে অ্যানিভার্সারি। ওর বর এখনও আসেনি, আসবে একটু পরে। দিয়ে তারপরে আমরা তোমার এখানটা খুব সুন্দর সাজিয়ে দেবো। তারপরে দেখলাম যে ওদের অনেকটাই রাত হয়ে যাচ্ছে সব কেক টেক কাটতে। আবার আমার হাজব্যান্ড আজকে এখানে ফুচকা হয়েছে, স্পেশাল ফুচকা এনে 1 প্লেট দিল। আমি তো খেলাম, আমার ওই ফুচকা খেয়েই তো আর মানে খাবার কোনো ইচ্ছাই নাই। তবুও তাড়াতাড়ি খেয়ে, অনেকটা রাত হয়েছে, আমাদের কিন্তু বাড়ি যেতে হবে। তো এইখানে সব একটু বসে বসে একটু মানে গল্প গুজব হলো। এগুলোই সব আমাদের মানে গ্রুপের মানুষ। দিয়ে তারপরে আমরা খাবার টেবিলে চলে গেলাম। এবার আমরা খাবো, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত হয়েছে। আর আমার বাড়ি থেকে ওনার বাড়ি অনেকটা দূরত্ব, জানো তো। সেই জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, আমরা এই যে খাবার টেবিলে বসে পড়ছি। ওই 2 দাদা বসেছে, ওনাদের স্ত্রীরা আসে নাই। আর আমি আর আমার হাজব্যান্ড এই ধারটায় বসবো। দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। তারপরে দেখো এই দিদির মেয়েরই অ্যানিভার্সারি, ইনি আমাদের সঙ্গে গিয়েছিলেন। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।